আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্লগিং উইথ রওশন থেকে ওয়েলকাম করছি আমি রওশনারা। কক্সবাজার শহর থেকে ২৫ কিলোমিটার রমভূমি পরিচয়ে খ্যাত রামুর অবস্থান, আর এখানেই অবস্থিত রামু কেন্দ্রীয় সীমা বিহার। সো এই সীমা বিহারটা পুরাটা আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে আপনারা থাকবেন। আর আজকের ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আজই যদি আপনার আমার চ্যানেলটিতে নতুন এসে থাকেন সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো চলে এলাম মেরাংলোয়া গ্রামের রামু কেন্দ্রীয় সীমা বিহারে। প্রথমেই ঢুকে গেলাম, আর এখানে ঢোকার জন্য কোনো টিকিট বা টাকার প্রয়োজন হয় না, এমনিতেই ঢুকতে পারেন। ঢুকেই হাতের বাম পাশে গেটের ভেতরে খুলতে হবে জুতা এবং সম্পূর্ণ বৌদ্ধ বিহারটি দেখতে হবে খালি পায়ে হেঁটে। চমৎকার, অসম্ভব সুন্দর, বেস্ট ক্লিন একটা বৌদ্ধ বিহার হলো এই কেন্দ্রীয় রামু সীমা বিহার। আচ্ছা, কক্সবাজার জেলার একটি ঐতিহ্যবাহী উপজেলা হলো রামু। পুরাকৃত সমৃদ্ধ রামুতে আছে অনেক প্রাচীন বৌদ্ধ নিদর্শন। রামুতে কিন্তু সর্বমোট ৩৫টি বৌদ্ধ মন্দির ও জাদি রয়েছে। রামুর উত্তর মিঠাছড়ির পাহাড়পুরে রয়েছে গৌতম বুদ্ধের ১০০ ফুট লম্বা সিংহসজ্জা মূর্তি, যেটা আমি আমার আগের ভিডিওতে দেখেছি। অবশ্যই ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন। সো আমি এসেছি এখন রামু বৌদ্ধ বিহার থেকে ২ কিলোমিটার দূরে মেরাংলোয়া গ্রামের রামু কেন্দ্রীয় সীমা বিহারে। দেখতেই পাচ্ছেন আপনারা, আমি এবং আমার ফ্যামিলি সম্পূর্ণ সবাই ঘুরতে এসেছি এবং দেখতে এসেছি। তো এই সীমা বিহারের সবচেয়ে যে দিকটা আমার কাছে ভালো লেগেছে, এখানে যারা থাকেন তারা কিন্তু খুবই আন্তরিক। এসে ঢুকেই আপনাকে কিন্তু সম্পূর্ণ বিহারটা ঘুরে দেখাবেন না বলতেই, একদম স্বতঃস্ফূর্তভাবে। তো প্রবেশদ্বারের মানে মেইন গেটের ভেতরে ঢুকেই সামনে হাতের ডান পাশে চোখে পড়বে আপনার এই বৌদ্ধ মূর্তিটি। এক হাত তুলে দাঁড়ানো এই বুদ্ধ মূর্তিটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এটির মাথার উপরে আছে ছায়া দেওয়ার কারুকাজময় ছায়াদানি, অসম্ভব সুন্দর কিন্তু কারুকাজ। আর হাতের বাম পাশে আছে এই বুদ্ধ মূর্তিটি। চারপাশে পানির একদম মাঝে ফনা তোলা ৭ মাথাওয়ালা একটি সাপের পেঁচানো শরীর উপরে একটি পরিস্ফুটিত পদ্মে তিনি ধ্যানমগ্ন অবস্থায় আছেন। আর সাপের ৭টি ফনা তার মাথার উপরে ছাউনি হয়ে দাঁড়িয়ে আছে। কারুকাজও কিন্তু চমৎকার, দৃষ্টিনন্দন। এখানে না এলে কিন্তু আমি কোনোভাবেই বুঝতে পারতাম না এত চমৎকার কারুকাজও মানুষ বানাতে পারে। সো এখন আমি যাচ্ছি, আমাকে যেদিকে নিয়ে যাচ্ছেন আমি আগেই বলেছি, এখানে ঢুকলেই কিন্তু এখানে যে লোকজন দেখাশোনা করেন ওনারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আপনাকে দেখিয়ে দিবে সব কিছু। তো আমাকে একজন, আমি বলবো যে গাইড, একদম বৃদ্ধ একজন আমাকে নিয়ে যাচ্ছে একদম মন্দিরের পেছন সাইডটাতে কি আছে যদি আমি দেখাই। যাওয়ার বাম পাশে হচ্ছে মেইন মন্দির যেটা, সেটা। আর ডান পাশে কিন্তু এরকম গাছগাছালির ভেতর দিয়েই আমাকে নিয়ে এলো। এই ধরনের, এই দেখেন, এই পাশে একটা হাতির সুর লাগানো আর এই পাশে একটা হাতির সুরের মূর্তি, ঠিক আছে। এর মধ্যে দিয়েই হচ্ছে সরু রাস্তা, আর গেটে উপরে উঠেই চমৎকার এই ধরনের আরো একটি বুদ্ধ মূর্তি, যেটা দেখে সত্যি আপনার কাছে ভালো লাগবে, আশ্চর্য হয়ে যাবেন আপনি। অসম্ভব সুন্দর শ্বেত পাথরের এই মূর্তিটি কিন্তু। আরও আশ্চর্য হবেন যে এটা চারপাশে ঘুরে, কেননা এত জঙ্গলের ভেতরে এত চমৎকার মূর্তি, সাথে রয়েছে অনেক অনেক আরও আশ্চর্যজনক জিনিস বা মূর্তি। এই যে দেখেন, অনেক বুদ্ধদের মূর্তি আছে এখানে, তাদের সামনে খাবার বা পানি দেওয়া আছে। আর প্রত্যেকটা মূর্তির সামনে কিন্তু তাদের নাম লেখা আছে, কার নাম কি বিস্তারিতভাবে সব কিছুই লেখা আছে। আর সবচেয়ে চোখে পড়ার মতো যেটা, প্রত্যেকটা মানে গেটের ভেতর থেকে আমি যখন ঢুকলাম এই পর্যন্ত প্রত্যেকটা কর্নার বা ফ্লোরই কিন্তু বেস্ট ক্লিন ছিল, যার জন্যে সবাইকে কিন্তু এখানে খালি পায়ে হাঁটতে বলা হয়। চমৎকার কিন্তু এই ধরনের মূর্তিগুলি, অসম্ভব সুন্দর। দেখলে আপনি সত্যি কিন্তু অবাক হবেন। একটা গাছের পাতাও নেই, এত গাছ, এত পাতা, বাট এখানে কোনো পাতা নেই, একদম বেস্ট ক্লিন। আর প্রত্যেকটা কারুকাজ, হ্যাঁ, অসম্ভব সুন্দর। শুধু আমার কাছে কেন, প্রত্যেকটা লোকের কাছেই ভালো লাগবে যারা এখানে আসবেন কেন্দ্রীয় এই সীমা বিহার দেখার জন্যে। এখন আমি আবারও সেই সরু রাস্তাটা ধরে চলে যাচ্ছি হেঁটে। এখন আমি যাব মেইন যে মন্দিরটা আছে সেখানে। এইটা হচ্ছে এই দিক এক সাইড দিয়ে, পেছন সাইড দিয়ে আমি ঢুকছি, কিন্তু বাম সাইডে কিন্তু মেইন একদম গেট দিয়ে সরাসরি এই মন্দিরটাতে ঢুকানো যায়, ঠিক আছে। তো আমি ঢুকে যাচ্ছি। এটা কিন্তু 3 তলা বিশিষ্ট মন্দির। এটা নিচতলা, বিশাল বড় এই একটা হল রুমের মতো এই মন্দিরটা কিন্তু অসম্ভব সুন্দর। এরপর আমি যেটা
যেটা দেখাবো আপনাদের সবার মাথা নষ্ট হয়ে যাবে। এটাও কিন্তু আকৃতিতে বেশ বড়সড় একটি রুম, বাট এখানে মেয়ে মানুষের মানে মহিলাদের আমার মতো কারো ঢোকার অনুমতি নেই। চমৎকার এই বৌদ্ধ মূর্তিটি দেখার জন্য শুধু পুরুষরাই অনুমতি পেয়ে থাকেন। এই রুমটি কিন্তু সবসময় বন্ধ থাকে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এবং কত সুন্দর এই মূর্তিটি কাত হয়ে শুয়ে আছে। তার অন্যান্য ভিক্ষুদের সাথে উনি জরুরি কোনো পরামর্শ করছেন, আমার এমনটাই মনে হলো। একদমই মাথা নষ্ট হওয়ার মতো একটা মূর্তি, তাই না? বলা হয়ে থাকে, মানে আমাকে যে গাইড বললেন উনি বললেন যে আমি যে সিংহসজ্জা বিশিষ্ট বিশাল আকৃতির মূর্তিটি দেখেছি রামুতে, এটা তারই নিউ ভার্সন। বিশাল আকৃতির এই রুমটির অধিকাংশ জায়গা নিয়ে কিন্তু এই মূর্তিটি, এরা ড্রেস থেকে শুরু করে কারুকার্য সত্যি দেখার মতো। এখানে 4 জন ভিক্ষু বসে আছেন, নিচে আরো একজন। চমৎকার কিন্তু আসলে। এটারই অপোজিটে আছে আরেকটা মন্দির বা মূর্তি, ঠিক আছে? এটাও কিন্তু চমৎকার। তো আপনারা এলে অবশ্যই, যদি আপনারা দেখতে চান বা আপনার গাইড যদি এই জায়গা দুটোতে নিয়ে যায়, আপনারা দেখতে পারবেন। অন্যথায় এই দুইটা রুমই কিন্তু সবসময় বন্ধ থাকে, ঠিক আছে? যদি ভালো গাইড আপনি না পান, সেই ক্ষেত্রে দেখার কোনো অপশন নাই এই দুটা মূর্তি। আপনারা যখন কক্সবাজারে আসবেন তখন তো অবশ্যই রামু সিংহসজ্জা বিশিষ্ট সেই বিশাল আকৃতির মূর্তিটি দেখবেন। সাথে দেখবেন মাত্র 2 কিলোমিটার দূরে মেরাংলোয়া গ্রামের রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারটি। তো ঠিক আছে, আজ তাহলে এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো সময়, কথা হবে অন্য কিছু নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।